কি ব্যাপার? এসব কি হচ্ছে? দেখতে পাচ্ছ না? দেখতে তো পাচ্ছি, কিন্তু বিশ্বাস হচ্ছে না। তুমি কি ভেবেছো আমি যেতে পারবো না? আচ্ছা, যাবে কোথায়? তোমার কি যাওয়ার মতো কোথাও জায়গা আছে? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। হাসতে হাসতে তো পেট ফেটে মারা যাবে। গল্প শুনবে কিভাবে? আচ্ছা বলো। আমি বললাম যে বারে বারে আমার বউয়ের বাচ্চা হতে তো ভীষণ কষ্ট হবে। একটা অনুরোধ করি, আপনি এমন একটা দোয়া দিয়ে দেন যেন আমার বউয়ের একসাথে 3-4টা বাচ্চা হয়। ওই যে ছাগলের যেমন হয় আর কি। চুপ করো। আর বললাম, এতগুলো গ্যাদা বাচ্চা মানুষ করা তো একসাথে কঠিন হয়ে যাবে। আম্মু সেলিনা, তুই দাঁড়া দাঁড়া। হাই বিউটি, এদিকে আসো। কেমন আছো আপা? আছি, ভালো আছি। হাই, তালাটা মেরে দিও, সুটকেসটা নিয়ে আসো। তোমার এখানে কয়েকদিন থাকা যাবে? কয়দিন মানে? কতদিন? কিরে, সংসার ছেড়ে চলে এসছিস? হ্যাঁ আপা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা কাপড় চেঞ্জ করে নে। গোসল করবি? এই অবেলায় থাক, ঠান্ডা লেগে যেতে পারে। হাত মুখ ধুয়ে আমি খাবার দিচ্ছি। ওঠ যা, সারাদিন জার্নি করে এসছিস। ওঠ, আয়। আকবরকে কি বলে এসেছিস? কতদিন থাকবি এখানে?
কতদিন থাকতে পারবো জানি না আব্বা, কিন্তু আকবরের কাছে আর ফিরে যাব না। আমার প্রথম থেকে একটু খটকা ছিল যে আকবরের সাথে তোর সংসারটা টিকবে না। আসলে মোহ জিনিসটা সবসময় সাময়িক। সব আমার দোষ আব্বা। মানুষ তো মানুষই, ফেরেশতা না। তাছাড়া বয়স বলে একটা ব্যাপার আছে। তোর মতো ইয়াং বউকে একা রেখে ইমরানের বিদেশ যাওয়াটা একটু চিন্তার বিষয় ছিল। ওর কোনো দোষ নেই আব্বা, সব দোষ আমার। দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে বিদেশ থেকে আমি তোমাকে টাকা পাঠিয়েছি, ছেলেকে পড়ানোর জন্য টিচার রাখতে বলছি। কোনো মেয়ে টিচার তুমি খুঁজে পাওনি? একটা লম্পট পুরুষ মানুষকে ছেলেকে পড়ানোর নাম করে বাসায় এনে তুলেছ। ছি ছি ছি, তুমি এতটা নীচ, এতটা জঘন্য হতে পারলে কি করে? কে বলেছিল? কে বলেছিল তোমাকে আমাকে ছেড়ে বিদেশে চলে যেতে? কে বলেছিল লাখ লাখ টাকা কামাই করতে? ও বাবা, যার জন্য করে চুরি সেই বলে চোর। আমি বুঝি রক্তে মাংসের মানুষ না? তুমি মানুষ, কিন্তু একটা নষ্ট মানুষ। আমি আকবরকে ইসলামী ধর্ম মতে বিয়ে করেছি। কেন করেছো? কিসের জন্য করেছো? তুমি যে বিদেশে কত মেয়ের সাথে কত কি করেছো সেসব কি আমি জানি? বিউটি, ঠিক আছে, যাও, এখানে আর কিছু লাগবে না। এক কাজ করো, মেঝেগুলো না অনেক ময়লা হয়েছে, গরম পানিতে একটু সাবান গুলে মেঝেগুলো পরিষ্কার করো। আচ্ছা। তোর দুলাভাই যখন মারা গেল আমার বয়স তখন মাত্র 25 বছর। ইজিলি আমি আবার বিয়ে করতে পারতাম। দেখতে শুনতে তো একেবারে খারাপও ছিলাম না, কিন্তু ছেলেটার কথা আমি ভাবলাম। শোভনের বয়স তখন মাত্র 4 বছর। ওর মুখের দিকে চেয়ে অনেকে আমাকে পছন্দ করত। আমার কলেজের একজন কলিগ তো ভীষণভাবে পিছু নিয়েছিল।
কিন্তু কোনোভাবে আমাকে টলাতে পারেনি। জানিস, সবসময় না আমার চোখের সামনে আমার ছেলের চেহারাটা ভাসত। শোভন এখন কোথায় আপা? নিউ ইয়র্কে। এই তো আগামী বছর পিএইচডি শেষ হয়ে যাবে, তারপর দেশে ফিরবে। একটা প্রাইভেট ইউনিভার্সিটির সাথে কথা হয়ে আছে, এসেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করবে। ও, সেলিনা, এখন তুই কি করবি চিন্তা করলি? জানি না আপা, তুমি যদি এখন তাড়িয়ে না দাও। ছি ছি সেলিনা, এসব তুই কী বলছিস? আমি সারাটা কাল নিঃসঙ্গ জীবন কাটিয়েছি, তুই এসছিস, আমার যে কী ভালো লাগছে আমি তোকে বোঝাতে পারবো না। সত্যি বলছো? হ্যাঁ রে, সত্যি রে। তুই থাক, আমি কলেজে গেলাম। ইমন, জলদি করো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আম্মু আমাকে খাইয়ে দিত, তুমি কেন দাও না? তুমি বড় হচ্ছ না, খাও, তাড়াতাড়ি শেষ করো। কবে আম্মুর কাছে যাব? তুমি আমাকে ভালোবাসো না? তাহলে চট করে খেয়ে শেষ করো, এক্ষুনি স্কুলে যেতে হবে। আম্মুর কাছে যাব না? বুঝছেন আপা, 3-3বার বিয়া বইছি, বেবারটি জালিমের পয়দা। বিয়ার 3 মাস যাইতে না যাইতে অন্য বেডিকের পিছে দৌড়ায়। আপনি আইসেন ভালো এসছি। আপাই তো মাস্টারনি মানুষ, সারাদিন বই পুস্তক লয়ে লইয়া থাকি, খেয়ার লগে কোনো কথাই কন যায় না। আর সুখ দুঃখের কথা কনের জন্য কোনো মানুষের দরকার হয় না। আপনি কোন আপা? এত সকালে তুই? ফুল কে দিল আপা? আছে একজন, প্রতিদিন একটা গোলাপ রেখে যায়। আমার জন্য সারাটা জীবন একাই কাটিয়ে দিল। তোর দুলাভাই যখন মারা যান, আমার তখন বয়স অনেক কম। আমাকে কিন্তু একবারও সে বলেনি চলো আমরা বিয়ে করে ফেলি, বরং উল্টো কথাটাই বলেছে, তুমি ছেলেকে মানুষ করো,
আমি দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। দুলা ভাইয়ের সাথে বিয়ের আগে থেকে যদি তোমার ওনার সাথে সম্পর্ক থাকে, তাহলে ওনার সাথে তোমার বিয়ে হয়নি কেন? আমি তো কখনো বুঝতে পারিনি ও আমাকে এত ভালোবাসতো। ভালোবাসা, বিয়ে এসব কখনোই আমাকে বলেনি। আমার ভালো বন্ধু হিসাবে আমি ওকে জানতাম। বিয়ের পরও যোগাযোগ ছিল তোমার ওনার সাথে? হ্যাঁ ছিল, কোনো সমস্যা ছিল না তো, কারণ ওর কোনো চাওয়া পাওয়া ছিল না আমার কাছে। কি বুঝতে পারছিস না, তাই না? আমিও বুঝতাম না, কিন্তু এখন বুঝি। বিয়ের আগে একটুখানি আভাসও যদি ওকে আমি দিতাম, ওর সাথে আমার বিয়ে হতো। কিন্তু আভাস দেব কি করে? বন্ধুকে কখনো বিয়ে করতে হবে এটা কখনোই আমার মনে জাগেনি। এখন 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 কি? সারা জীবন তোমরা এভাবেই কাটিয়ে দেবে? তো কি করতে বলিস? এখন তো তোমার ছেলে বড় হয়েছে, তোমরা এখন বিয়ে করতে পারো না? না রে, ভাবতেই পারি না। আমার ছেলে কি ভাববে, সমাজের মানুষরা কি ভাববে। আমি এখন একজন টিচার, আমার ছাত্রীরা কি মনে করবে? কিন্তু তোমারও তো একটা জীবন আছে। আছে, জীবন তো আর থেমে নেই, জীবন তো চলছে। সবাই তো তোর মতো না, মানুষ তো পশু না। কাকে কি বলছে না পা? ও তো একটা পশুই। ও কি করে বুঝবে জীবন কেমন, কত সুন্দর? আম্মু, কি ব্যাপার সেলিনা, তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? আমার ছেলেটাকে খুব দেখতে ইচ্ছে করলো। মায়েদের তো ছেলেকে দেখতে ইচ্ছা করবেই। তোর তো বিয়ে অনার্স ছিল না? আসলে কিছু একটাতে ঢুকে পড়া উচিত তোর। অনার্সের পর এত বছর গ্যাপ, চাকরি পাওয়া যাবে? চেষ্টা করতে হবে। আপনি কি জমিদার নিয়ে আইছেন? দিন রাত পায়ের উপরে পাও তুলে খাইবেন আর ঘুমাইবেন, আর আমি একলাই খাইতে মরমু? এই বুয়া, এসব কি বলো? ঠিকই তো বলেছে, রান্না বান্না দূরে থাক, নিজের কাপড়টা তো নিজে কাচতে পারিস। এভাবে তো চলতে পারি না সেলিনা। খবরদার আমার মাকে বকা দেবে না। মাওয়ালা আইছে, লয়া জানা তোর মারে পরের ঘরে বয়ে বয়ে অন্ন দংশন করতাছে কেন?
এই তুমি চুপ করো, তুমি তো কাজের বুয়া, তুমি সব বলার কে? আমি কাজের বুয়া আর তোর মায় বুঝে মহারানী না? এই হ্যালো, কেমন আছো? আছি। বাবু কেমন আছে? ভালো আছে। তুমি কেন ফোন করেছো? বাবুকে একটু দাও না, কথা বলবো। না। কেন? ও কি তোমার একার ছেলে? আমি ওর মা নই? মা হয়ে আমার ছেলের সাথে কথা বলার কোনো অধিকার নেই? না, নেই। তোমার মতো একটা পারফেক্টেড মেয়ে কোনো সন্তানের মা হতে পারে না। আমার ছেলে তোমার মুখও দেখতে চায় না। কি? বাবু আমার সাথে কথা বলতে চায় না? তুমি আর কোনোদিন ফোন করবে না। রাখি। শোনো ইমরান, শোনো। কি বলবে তুমি? আমার অতটুকুন ছেলেকে বাসায় তালা দিয়ে রেখে তোমার ওই লম্পট প্রেমিকের সাথে সিনেমা দেখে বেড়াওনি? আর ওই অসভ্য লোকটা আমার ছেলেটাকে ফিজিক্যালি অ্যাবিউজ পর্যন্ত করছে। কি বলছো এসব? তোমাকে এসব কে বলেছে? তুমি যদি তোমার ছেলের ভালো চাও আর কোনোদিন ফোন করবে না। ইমরান, আমি একজন মা। না, তুমি কোনো মা না, তুমি একটা জঘন্য। সেলিনা কোথায়? ও কি করছে? আপাই বাইরে গেছে। বাইরে গেছে? জি আপা, হ্যাঁ তো মাথায় দোষ আপা। আপনার শখের ফুলদানিটা ভাঙ্গা খান খান করে ফেলাইছি। তাই নাকি? কিভাবে ভাঙলো? আমারও শ্রীরাম আসছিল। আপা কোন তো ফুলদানিটা যদি আমার মাথার মধ্যে লাগতো। তোমাকে ফুলদানি ছুঁড়ে মারতে গেল কেন? হ্যাঁ, টেলিফোনে কথা কইতেছিলাম, শুনতেছিলাম তাই। অন্যের কথা তুমি আড়ি পেতে শোনো কেন? আচ্ছা, সেলিনা গেছে কোথায়? জানি না আপা, কিছু কয়ে গেল না। যাওয়ানোর সময় খালি জিগাইলো ফুলদানি বিক্রি করে কোন মার্কেটে। আচ্ছা যাও, তুমি চায়ের পানি বসো। আচ্ছা। একটা ফুলদানি ভেঙেছে, আবার আরেকটা কিনে আনতে হবে। সরি আপা, তোমার ফুলদানিটা অনেক সুন্দর ছিল। আমি আমি
অনেক খুঁজেছি কিন্তু ওরকম সুন্দর আর একটাও পেলাম না। অসাবধানতার বশে যে কোনো জিনিসই তো ভেঙে যেতে পারে, কিন্তু ফুলদানিটা যেভাবে ভেঙেছে। বুয়া তোমাকে সব বলে দিয়েছে? মাথা গরম করলে হয়? একটা অ্যাক্সিডেন্ট হলে কি হতো বলতো? একটা কথা বলি, আপা তুমি বুয়াটাকে বিদায় করে দাও। আমি তো সারাদিন বাড়িতে একাই থাকি, আমি তোমার সব কাজ করে দেব। কি যে বলিস না তুই। কেন, সব বাসায় কি বুয়া থাকে আর মেয়েরা নিজেদের বাড়ির কাজ করে না? সেটা তোকে চিন্তা করতে হবে না। আচ্ছা, আমি একটা কথা চিন্তা করছি সেলিনা, তোর আগের হাজব্যান্ড মানে ইমরান, ওকে আবার বিয়ে করেছে? এখনো করেনি। তাহলে মিটমাট করা যায় না? অন্তত ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে। সে আর আমার মুখও দেখতে চায় না আপা। হ্যাঁ, ব্যাপারটা ওর জন্য খুবই অপমানজনক ছিল। সংসারের সুখ সমৃদ্ধির জন্য, অনেক টাকা আয় রোজগার করার জন্যই তো ও বিদেশে গিয়েছিল। আর তুই ছেলের প্রাইভেট টিউটরে হাত ধরে বেরিয়ে গেলি, এটা কি ঠিক করলি? বল, আমি কি কোনো অন্যায় কথা বলেছি? সেলিনা, কি হয়েছে? সেলিনা, সেলিনা কি হয়েছে? এই বুয়া, এই বিউটি, সেলিনা, 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 বিউটি, বিউটি, সেলিনা, সেলিনা, সেলিনা। আসো বাবা, আসো না, সেলিনা, আসো বাবা, আসো না, আমার কাছে আসো। সেলিনা, মা ডাকছি তো, আসো না। সেলিনা, আসো না বাবা। কি হয়েছে? সেলিনা, আপা তুমি দেখতে পাচ্ছ না আমার বাবুটা ওখানে দাঁড়িয়ে আছে? ওকে ডাকো না আপা, সেলিনা, ওকে আমার কাছে ডাকো না। ও কি হয়েছে? ও সেলিনা, আসছে না। সেলিনা কেউ ও নেই আসছে ওখানে, না। কেউ নেই। সেলিনা, সেলিনা কেউ নেই। কি হয়েছে বল, কি হয়েছে তোর? কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, সেলিনা কেউ নেই। না না, কেউ নেই। ঘুমা, স্বপ্ন দেখেছিস বোধ হয়। হ্যাঁ, আমার ছেলেকে এনে দাও আপা, আপা আমার ছেলেকে এনে দাও, আপা আমার ছেলেকে এনে দাও, আপা, আপা আমার ছেলেকে এনে দাও, শান্ত হো সেলিনা, আমার বাবুটাকে এনে দাও আপা। শান্ত হো। শুধুই এই না আপা, আমার গটিটা দৌড়ানি দিছিল আর কয় ব্যাপারটিরে জবাই করে ফেলাবো। কি করা যায় বলতো বিউটি? বাসাতন বাইর করে দেন, না না, এসব কি বলছো? নাহলে পাগলা গারাতে রাখি আহেন। ট্যাবলেটটা খেয়ে নিন, ট্যাবলেটটা খেয়ে নিন। আমার ছেলেকে এনে দাও। আচ্ছা আচ্ছা, ব্যবস্থা করছি। এখন ট্যাবলেটটা খেয়ে নিন। সিস্টার, আমার ছেলেকে এনে দে। সিস্টার, এই আমার ছেলেকে এনে দে, আমার ছেলেকে এনে দে, আমার ছেলেকে আসবে, আসবে, এক্ষুনি আসবে। আমি হ্যাঁ, এখনই আসবে। একটু ধৈর্য ধরেন। সিস্টার ধরে, সিস্টার। আমি তোদের সবাইকে মেরে ফেলবো। ছাড়, আমার ছেলেকে এনে দে।
একটু ধৈর্য রাখে, একটু ধৈর্য রাখে, একটু ধৈর্য রাখে। সেটা একটু পরে ঘুমিয়ে যাবে, কেমন? ডিস্টার্ব করবে না। আমি আম্মুর কাছে যাব। আচ্ছা যাবে তো, এখন হোম ক্লাসগুলো সেরে ফেলো, নইলে কালকে টিচারের কাছে বকে খেতে হবে। যে বকে খেতে তোমার লজ্জা করে না? স্কুলে যেতে আমার ভাল লাগে না। কেন আব্বু? স্কুলে তো অনেক মজা, তোমার ফ্রেন্ডরা আছে না? আমার কাউকে ভাল লাগে না, আমি আম্মুর কাছে যাব। দেখো ইমন, তুমি কিন্তু বড় হয়েছো, সব বোঝো তুমি। আমাকে নিয়ে আসলে কি ক্ষতি? তুমি জানো না হ্যালো হ্যালো ইমরান, আমি সালমা আপা। কি ব্যাপার আপা? সেলিনা তো ওর ছেলের জন্য মেন্টালি সিক হয়ে পড়েছে। আমি ওকে মেন্টাল হসপিটালে রেখে এসেছি। ডাক্তাররা বললেন ছেলেকে যদি একটু দেখতে পেত সেলিনার ট্রিটমেন্টে একটু সুবিধা হতো। তুমি একবার ছেলেকে নিয়ে যাও না ভাই। আচ্ছা দেখি, রাখি আপা। আচ্ছা। এই যে আপনার ছেলে এসেছে। বাবা, 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 তোমার কি হয়েছে আম্মু? কই কিছু হয়নি তো। তুমি বাসা যাবে না? বাসায় আব্বু, তুমি আম্মুকে ভালোবাসো না? কেন বাসবো না? তাহলে আমাকে একটু আদর করো। দৃষ্টি ছেলে। Ha 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 ha!